হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি দুই বন্ধুর একটা স্টোরি আছে যেটা হচ্ছে লাইফকে ট্রান্সফরমেশন করে দেওয়ার জন্য এই স্টোরিটা অনেক হেল্পফুল করবে। সো দুজন ফ্রেন্ড ছিল। একজন ফ্রেন্ড কি করছে, একটা ছবি আঁকছে। তার ছবিটা এঁকে নিয়ে তার ফ্রেন্ডের কাছে গেছে, গিয়ে বলছে এই ছবিটার মধ্যে কোনো কিছু কি ভুল আছে? তখন ফ্রেন্ডটা বলে না, এই ছবিটার মধ্যে তো কোনো কিছুই ভুল নেই। আর সে যে ছবিটা আঁকে সে বলতেছে এর মধ্যে দিয়ে আর কোনো কিছু কারেকশন করার জায়গাই নেই। তখন ওই ফ্রেন্ডটা বলল তুই একটা কাজ কর, তুই একটা রাস্তায় যা, আর রাস্তায় গিয়ে একটা সাইন বোর্ডটা, আর সেই সাইন বোর্ডের ওই জায়গাটা ওই ছবিটা রেখে দে, আর একটা তুলি ইউজ করে, আর ওইখানে যে ওখানে লিখে দে যে ছবিটার মধ্যে কোথায় কোথায় ভুল আছে সেই তুলিটা দিয়ে গোল করে দিতে হবে। তো সে সেই করলো। তারপর ওই রাস্তা দিয়ে যত ব্যক্তি যেত, যে ওই পিকচারের মধ্যে ভুল মনে হতো যার, সে হচ্ছে কি করতো ওই জায়গাটাই গোল করে দিয়ে আসতো। আর একটা সময় এত পরিমাণে মানুষ গোল করেছে যে ছবিটাই আর দেখা যাচ্ছে না। তখন কি করছে, সেই ছেলেটা কি করছে, তার সেই ফ্রেন্ডের কাছে আবার আসছে, এসে বলছে দেখ বন্ধু এটা এরকমই করে দিয়েছে। তখন ফ্রেন্ডটা বলছে বলে তুই আর একটা কাজ কর, একদম সেম ছবি আর একটা তুই এঁকে ফেল। সে কি হচ্ছে, সেম ছবি এঁকেছে, বলে আবার হচ্ছে যে রোডের সামনে তুই ওই ছবিটা দিয়েছিলি সেই রোডের সামনে আবার ওই ছবিটা দিয়ে আর একটা তুলি ইউজ কর। এবার ওখানে লিখে দে সাইন বোর্ডে যে এই ছবিটা কোথায় কোথায় ভুল ছিল সেটা কারেকশন করে দাও। সো সেইভাবে সেটা করা হলো, কিন্তু কোনো একজন ব্যক্তি ওই ছবিতে কোনো কিছু কারেকশন করে। ঠিক এখান থেকে এটাই শিখেছে, আমাদের এই দুনিয়াতে আশপাশে যত ব্যক্তি আছে তোমার ভুল ধরতে সবাই পারে, কিন্তু তোমার ভুল সংশোধন করার ব্যক্তি খুবই কম ব্যক্তি থাকে। যেমন ওই ঘটনা থেকে জানা যায় যে এক্স্যাক্টলি আমাদের পরিবেশের মানুষ যতই ভুল ধরাক না কেন, আগে সেই ব্যক্তিকে কারেকশন করার যোগ্য থাকা জরুরি, না হলে ওই ভুল ধরে না বলে। আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।